আগে আগে কেউ কেউ বলছেন রবিউল আউয়াল মাসের ৮ তারিখ নবীর জন্মদিন, জন্ম তারিখ। কেউ কেউ বলেন ৯ তারিখ, কেউ কেউ বলেন ১২ তারিখ। বুঝছেন নি মনির ভাই? এখন প্রসিদ্ধ মত অনুযায়ী রাসূলুল্লাহ জন্ম বার্ষিকী হলো ১২ রবিউল আউয়াল। এটা হলো প্রসিদ্ধ মত। মতামত হলো ৩টা। মতামত কয়টা? আরো বড় বড় কিতাবে আরো অনেক মতামত আছে, ইখতিলাফ আছে, কিন্তু প্রসিদ্ধ মতামত ৩টা। এই ৩টা প্রসিদ্ধ মতামতের মধ্যে ৮, ৯, ১২ এই ৩টার মধ্যে সবচাইতে উত্তম প্রসিদ্ধ মত হলো ১২ রবিউল আউয়াল। বুখারীর রওয়ায়াতের মধ্যে স্পষ্ট আছে, পয়গম্বরগণ যেই তারিখেই জন্ম লাভ করে ওই তারিখে কি করে? মৃত্যুবরণ করে। কথা পরিষ্কার? যেই তারিখে জন্ম লাভ করে ওই তারিখে কি করে? মৃত্যু লাভ করে। রাসূলুল্লাহর জন্ম নিয়ে ইখতিলাফ আছে, মৃত্যু নিয়ে কি নাই? কোনো ইখতিলাফ নাই। জন্মের সময় তৎকালীন সময়ে তেমন তারিখ ছিল না, সাল হিজরি সন্তান ছিল না। জন্ম নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু মৃত্যু নিয়ে কি নাই? কোনো ইখতিলাফ নাই। আমরা যেহেতু আমরা ছোট মানুষ, আমরা এখান থেকে গবেষণা করে একটা সুরত বার করতে পারি। রাসূলুল্লাহর জন্ম নিয়ে যেহেতু ইখতিলাফ, মৃত্যু নিয়ে যেহেতু ইখতিলাফ নাই, রাসূলুল্লাহ ১২ রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছে। আমরা এক দৃষ্টিকোণ থেকে দেখতে পাই রাসূলুল্লাহ ১২ রবিউল আউয়ালে জন্ম লাভ করছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কথাগুলা খুব ভালো করে বুঝবেন, বুঝার জিনিস। বয়স তো আমাদের ৫০-৬০ হয়ে গেছে। আমরা না বুঝার কারণে আজকে আমরা ২ নাম্বার লাইনে চলতেছি, ১ নাম্বার লাইন পরিত্যাগ করতেছি। ১ নাম্বার লাইন থেকে আমরা সরে যাইতেছি, ডান রাস্তা থেকে আমরা সরে যাইতেছি। মুহতারাম হাজিরিন, এখান থেকে পরিষ্কার হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যেমনি ভাবে ১২ রবিউল আউয়াল জন্ম লাভ করছে, তেমনি ভাবে ১২ রবিউল আউয়াল মৃত্যুবরণ করছে। এতে কোনো সন্দেহ নাই।